হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাদকসেবীকে ৫ মাসের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা। মশিউর রহমান চন্দন, কিশোরগঞ্জ রিপোর্টার, প্রতিবেদন। কিশোরগঞ্জের হোসেনপুরে গাঁজা সেবনের দায়ে রফিক ৫০, ১ মাসের কারাদণ্ড, কাসেম ৫৮, ৩ মাসের কারাদণ্ড ও ইমন মিয়া ২৩কে ১ মাসের কারাদণ্ড প্রদানসহ প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড ও ৩ জনকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ২৩ জুন সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০১৮-এর ৯-১ ধারা মাদক নিয়ন্ত্রণ আইনে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা এ সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রফিক মিয়া দ্বীপেশ্বরের আব্দুল মোতালিবের ছেলে, একই গ্রামের কাসেম মৃত আব্দুলের ছেলে, অন্যজন ইমন মিয়া পূর্ব দ্বীপেশ্বর গ্রামের হাসিমুদ্দিনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানান যায়, পৌরসভার মোরগমহল এলাকায় একটি দোকানে মাদক সেবন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদেরকে শাস্তি দেন। এ বিষয়ে কাজী নাহিদ ইভা বলেন, মাদকে নির্মূল করার জন্য হোসেনপুরে এমন অভিযান চলমান থাকবে। আপনাদের সকলের সামনে সবাই উপস্থিত ছিল। দোকান বন্ধ করে কোনো অভিযান পরিচালনা করা হয়নি, সবাই দেখেছে, সবাই কিন্তু দেখেছে। এই ছেলেটা আপনার দোকানে বসা ছিল, ওর মানি ব্যাগের পকেট থেকে কিন্তু গাঁজার পুড়িয়া বের করা হলো। এগুলো সব এই যে চাক্ষু সবার সামনে আছে, এবং তামাকের পাতাগুলো তো এগুলো তো আছেই, বস্তা থেকে বের করা হলো। তাহলে কি আপনি এটা অপরাধ করেননি? অপরাধ করেছেন, স্বীকার করেছেন। না, আপনি অপরাধ করেছেন। দেখে এই